মালি আরা আজসামা বানি আখিক দারিআতান। আল্লাহর নবী বললেন, ও আসমা, আমার ভাইয়ের সন্তানগুলার কি অবস্থা? তারা এত শুকায় গেছে কেন? তুসিবুহুমুল হাজা, না খাইতে না খাইতে আমার ভাতিজারা কি শুকায় গেল নাকি? হযরত জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই। সেই হিসাবে নবীজি বললেন, আসমা, আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার এই অবস্থা কা, তারা কি না খাইতে না খাইতে শুকায় গেছে নাকি? এমন অবস্থা কা। দেখেন, মন দিয়ে শোনেন, নবীজি বললেন, এদের শরীর বাড়ে না কেন, এমন চিকনা কেন, শুকায় গেছে কেন? হযরতে আসমা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, খাদ্যের কোনো অভাব নাই। ওয়ালাকিনিল আইন তুসরিউ ইলাইহিম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হুজুর, আমার সন্তানগুলোর উপর মানুষের বদনজর লাগে। কি লাগে? হুজুর, মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলোকে বদনজর দেয়। আল্লাহর নবী কয়, ইরকিহিম, তাদেরকে ঝাড়ফুঁক করবা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, চোখ আপনারে একদম একদম রোগাক্রান্ত বানায় দিবে। চোখ মানুষের ক্ষেতের ধান পুরা নষ্ট করে দেয়। চোখ পেঁপে গাছের সব পেঁপে ফেলায় দেয়। চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দিতে পারে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা, তোমার সন্তানদের কি হয়েছে? কয়, হুজুর, এদেরকে চোখ বদ নজর এদের উপর খুব বেশি লেগে যায়। নবী কয়, ঝাড়ফুঁক করো। 4 নাম্বার কথা, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 3509, 3509। হ্যাঁ, এটা মন দিয়ে শোনেন। মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে বলবো, এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো, মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো, এলাকাবাসীও শোনেন। আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায়া বারান্দায় দাঁড় করায়া দেন, রোদ্রের মধ্যে দাঁড় করায়া দেন। সন্তান ডারে উঠানের মধ্যে ছেড়ে দেন, তার শরীরের দিকে অন্য মানুষ তাকায়। এরা ভালো করে শোনেন, সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন, অথবা আপনারা বয়স্ক যারা, আমরা বয়স্ক যারা, আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি, খুব সতর্ক হয়ে গোসল করা দরকার। শরীরে গামছা রাখা দরকার। কেন দরকার? হাদিসটা শোনেন। ইবনে মাজা 3509 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে। কি ঘটছে? আমির ইবনে রবিআ, বলেন তো নামটা কি? আরেকটা নাম মনে রাখবেন, সাহাল ইবনে হুনাইফ। কি নাম? সাহাল ইবনে হুনাইফ। তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে। মাররা আমির ইবনে রবিআ বিসাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় ওয়াহুয়া ইয়াগতাসিলু, সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন। সাহাল ইবনে হুনাইফ দেখতে বড় সুন্দর। সাহাল ইবনে হুনাইফকে দেখার পর আমির ইবনে রবিআর বক্তব্যটা ছিল এমন, লাম আরা কাল-ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাআতান। সাহাল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থায়